এবার ৬১,০০০ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আরও একটি মেট্রো রেল। রুট ২ এর এই গণপরিবহনের গন্তব্য হবে ঢাকার গাবতলী থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে প্রায় ২৩ কিলোমিটারই যাবে উড়াল পথে। যদিও বাস্তবায়নের সক্ষমতা ও ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদ হোসাইন। ঢাকার গণপরিবহনে নতুন এক মাত্রা যুক্ত করেছে মেট্রো রেল ৬। আধুনিক ব্যবস্থাপনা ও মানসম্মত সেবার কারণে উপকৃত হচ্ছেন শহরের বড় একটা জনগোষ্ঠী। চলছে বিভিন্ন অংশে আরও একাধিক রুটের বাস্তবায়ন। তবে রাজধানীর সাথে বন্দরনগরী নারায়ণগঞ্জকে যুক্ত করতে এবার হাতে নেওয়া হচ্ছে রেকর্ড ৬১,০০০ কোটি টাকার আরও একটি রুট। MRT-2 নামের ওই প্রকল্পের জন্য এরই মধ্যে পাঠানো হয়েছে প্রাথমিক উন্নয়ন প্রস্তাবনা। ঢাকার গাবতলী থেকে বছিলা, মোহাম্মদপুর, নিউ মার্কেট, সদরঘাট হয়ে যা পৌঁছাবে নারায়ণগঞ্জ পর্যন্ত। সব মিলিয়ে প্রস্তাবিত রুটের দৈর্ঘ্য ৩০.৪ কিলোমিটার। প্রায় ২৩ কিলোমিটার যাবে উপর দিয়ে, বাকি ৭.৫ কিলোমিটার থাকবে ভূগর্ভস্থ। সরকারের অবস্থা একেবারে স্পষ্ট, প্রাইম মিনিস্টারের অবস্থা। আমরা ঋণ নিতে চাই না, আমরা প্রকল্প বাস্তবায়ন করতে চাই PPP পদ্ধতিকে প্রাধান্য দিয়ে। অর্থাৎ সরকার ঋণ কম নেবে, প্রকল্প বাস্তবায়ন হবে, প্রকল্প থেকে জনগণ কম হারে ট্যাক্স দেবে, অধিক হারে সুফল পাবে, আর যারা অর্থায়ন করবে তারা হচ্ছে নিয়মতান্ত্রিক হারে ন্যায্য হারে সুবিধাটা পাবে। প্রস্তাবনা অনুযায়ী মোট ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১৫,০৩৮ কোটি টাকা, আর বাকি ৪৬,০০০ কোটি বা ৭৫% আসতে পারে ঋণ হিসেবে। অর্থাৎ বাস্তবায়নের জন্য নির্ভর করতে হবে উন্নয়ন সহযোগীদের অর্থায়নের ওপর। বিশ্লেষকরা বলছেন, এত বড় ঋণ নির্ভর প্রকল্প নেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত। রাজস্ব আদায় পরিস্থিতি যে তার যদি আমূল পরিবর্তন না আসে, তাহলে এই আর্থিক সংকট কিন্তু আমাদের থাকবে। তখন আমাদের জন্য বড় সমস্যাটাই হলো যে আমার আর্থিক সক্ষমতা আছে কিনা এই ঋণটা নেওয়ার। আমাদের আগের অভিজ্ঞতা একটা আছে যে মেট্রো রেলের যেটা করেছি আমরা, নিঃসন্দেহে আমরা এটার এক্সপ্যানশন চাই। এই ধরনের একটা প্রকল্প নেওয়ার যৌক্তিকতা নিয়ে কেউ হয়তো এটা নিয়ে খুব দ্বিমত করবেন না। সেই অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির থেকে আমার সেই সমপরিমাণ রিটার্ন এসে আমাকে ঋণের চাপে না ফেলার পরিস্থিতি এইটা রাখতে পারবে কিনা। ২০২৬ থেকে শুরু হয়ে ১০ বছরে বাস্তবায়ন হবে এই প্রকল্প, যাতে দিনে ১০ থেকে ১৪ লাখ পর্যন্ত যাত্রী চলাচল করতে পারবেন। এছাড়া মেট্রো রেলের কোচ সংযোজনের কারখানা তৈরির পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পের অধীনে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।